রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথিত অবৈধ কন্যা এলিজাবেটা ক্রিভোনোগিক আবারও আলোচনায় এসেছে তার এক আবেগঘন টেলিগ্রাম পোস্টের কারণে। এলিজাবেটা একজন অজ্ঞাতনামা ব্যক্তির কথা উল্লেখ করে লিখেছেন, যে লোক কোটি কোটি মানুষের জীবন নিয়েছে সে আমার জীবনও শেষ করে দিয়েছে। তার এই বেদনাদায়ক কথায় সরাসরি পুতিনের নাম না করলেও প্রেক্ষাপট দেখে বোঝা যাচ্ছে তার ক্ষোভের মূল কারণ কেউ নয়, পুতিন নিজেই। ধারণা করা হয় পুতিন এবং তার সাবেক পরিচারিকা সভেতলানা ক্রিভোনোগিকের সন্তান এই 22 বছর বয়সী এলিজাবেটা। তিনি সম্প্রতি একটি সেলফি পোস্ট করে লিখেছেন, আবারও সবার সামনে নিজের মুখ দেখাতে পারাটা যেন মুক্তির মতো। এটা আমাকে মনে করিয়ে দেয় আমি কে, আমি কি হতে জন্মেছিলাম আর কে আমার জীবনটা শেষ করে দিয়েছে। একসময় এলিজাবেটা প্যারিসে বসবাস করতেন। তিনি রুদনোভা নামে একটি গ্যালারিতে কাজ করতেন, যেখানে ইউক্রেনের যুদ্ধবিরোধী শিল্পীরা ছিলেন। কিন্তু 2022 সালে রাশিয়ার ইউক্রেনের হামলার পর একজন রুশ শিল্পী নাস্তিয়া রোদিওনোভা এলিজাবেটার পরিচয় ফাঁস করে দেন। তখন নাস্তিয়া জানায়, পুতিন পরিবারের কেউ এমন জায়গায় কাজ করছে যা তার জন্য গ্রহণযোগ্য নয়। এলিজাবেটা তখন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় নিষ্ক্রিয় ছিলেন। তিনি বলেন, আমি কি আমার পরিবারের কাজের জন্য দায়ী? এমন একটি পরিবার যারা আমার কথা শোনে না। আগে তিনি নিজের বিলাসবহুল জীবনযাপন নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত পোস্ট করতেন, ব্যক্তিগত জেটে ভ্রমণ, ডিজাইনার পোশাক আর অভিজাত জীবনধারা। একসময় 2021 সালে মস্কোর রোভেসনিক নামের একটি বারে তিনি ডিজে হিসেবে উপস্থিত ছিলেন। যদিও সেখানে নিরাপত্তা ছিল কঠোর এবং সন্দেহ করা হয় সেখানে চরমপন্থা বিরোধী গোয়েন্দারাও ছিলেন। সব মিলিয়ে এলিজাবেটার এই আবেগঘন পোস্ট এবং তার জীবনযাত্রা নিয়ে নানা প্রশ্ন উঠে এসেছে। একজন মানুষের জীবনের গল্পের ভেতরে লুকিয়ে থাকে অনেক দুর্দশা আর দ্বন্দ্ব, যা আমরা সাধারণত দেখতে পাই না। পুতিনকে জড়িয়ে এলিভেটার সেই গল্প এখন আলোচনার কেন্দ্রে রয়েছে। মাসুদ হাসান, বাংলা টিভি।